আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির পারফেক্ট স্বাদে কী করে ঘরোয়া উপায়ে সহজভাবে মুরগির রোস্ট রান্না করা যায়। সেই জন্য আমি বাদাম বেটে নিয়েছি, কিছুটা কিশমিশ, পেঁয়াজ কুচি, শুকনা মশলা আর কাঁচামরিচ আর হলুদ মরিচ, জিরা, লবণ, ওগুলো তো সব রান্নাতেই থাকে। চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। কড়াইতে আমরা এখন সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তাতে এলাচ, কিছু পরিমাণ দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দেব। এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা আর রসুন বাটা। আপনারা আপনাদের মুরগির সাইজ অনুযায়ী, মুরগির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আদা রসুন দিয়ে হালকা একটু নেড়েই তাতে আমরা এড করে দেব হলুদ গুঁড়ো। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়ো অ্যাড করব। তারপর কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে জিরার গুঁড়া পরেও দিতে পারেন। আমি সবসময় কষানোর সময় জিরা গুঁড়াটা ইউজ করি। এখন আমরা দিয়ে দেব বাদাম বাটা। এই বাদাম বাটাটার কারণে আজকে রান্নাটা স্পেশাল হতে যাচ্ছে। আর একদম বিয়েবাড়িতে রোস্ট রান্না করলে যেরকম দেখেন না, একটু আঠালো গ্রেভি, একটা মাখা মাখা একটা ঝোল হয়, আমার রান্নাটা আজকে ঠিক সেরকম হবে। এভাবে রান্না করে দেখবেন কতটা পারফেক্ট হয়। এভাবে আমরা সব কষিয়ে 5-6 মিনিটের মতো মশলাটাকে কষাবো। তারপর দিয়ে দিব আমাদের কিশমিশ বাটাগুলো। আপনারা চাইলে এখানে কিশমিশ না দিয়ে 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব মুরগিগুলো। আমি এই মুরগিগুলো ভেজে নিইনি, আপনারা ইচ্ছে করলে হালকা একটু ভেজেও নিতে পারেন। আমার ঘরে ছোট বাচ্চা আছে তাই আমি ভাজিনি। এখন মুরগিগুলোকে দিয়ে মিশিয়ে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু হাই এরকম রেখে ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নেব। ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। আমাদেরকে আর আলাদা করে ঝোল অ্যাড করতে হবে না। এটা থেকে যতটুকু ঝোল উঠেছে এতটুকুই যথেষ্ট। আলাদা করে আর পানি বা ঝোল এরকম কিছু দিতে হবে না। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমার ঘরে ঘি ছিল, আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি ঘি না থাকে আপনারা ঘি স্কিপ করতে পারেন। এভাবে কিছুক্ষণ রান্নার পর এখন আমরা তাতে সামান্য একটু পরিমাণ টেস্টি সল্ট ইউজ করব। যে কোনো বিয়ে বাড়ির বড় কোনো অনুষ্ঠানে দেখবেন যে মাংস আলাদা একটু অন্যরকম স্বাদের হয়। ওনারা ভালো শাহী কোনো খাবারে টেস্টি সল্ট ইউজ করে। আমিও মাঝে মধ্যে ইউজ করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু টেস্টি সল্ট দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। তাই আমি মাঝে মধ্যে স্পেশাল কোনো খাবারে টেস্টি সল্ট ইউজ করি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। একদম বিয়ে বাড়িতে যেরকম পারফেক্ট একটা রোস্টের একটা কালার আর ঝোল টেস্ট থাকে, এটা ঠিক সেরকম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন। এভাবে আমার পাশে থাকবেন।